ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। জাতীয় পার্টির রাজনীতি, জাতীয় পার্টির ইতিহাস অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করি। অনেকেই আমার প্রতি তীব্র আক্রমণ করে কথা বলেন, অনেকে মেসেজে আমার সাথে কথা বলেন আক্রমণাত্মক। ভাই, গণতন্ত্র ওটাকেই বলে, আলোচনা সমালোচনাটার নামই গণতন্ত্র। অধিকার আদায় যে করতে পারবে শুধু সেটা গণতন্ত্র নয়। আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা বলছি, পক্ষে কথা বলছি, তার নামই গণতন্ত্র। আমি আমার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাহেবের বিরুদ্ধে যখন আমি সমালোচনা করি, অনেকেই আমার প্রতি নাখুশ হয়ে যান। আমার কিচ্ছু করার নেই, যা সত্য তা বলছি। একটি কথা মনে রাখবেন আপনারা, রাজনীতিতে ভুল করলে শুধরানো যায় না। যদি ভুল হয়ে যায় বিশাল খেসারত দিতে হয়। আমি আমার জন্য বলছি না, আমার পার্টি এই জাতীয় পার্টি অনেক কষ্টের, অনেক স্বপ্নের এই সংগঠনটা। তিলে তিলে তো এই সংগঠনের সাথে জড়িয়ে আছি। পল্লীবন্ধু এরশাদ সাহেবকে ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। তার জন্যই অনেক সময় মনের ব্যথায়, কষ্টে অনেক কথা বলি। যেহেতু পুরানা কর্মী তো, তার জন্যই অনেক ইতিহাস জানি, অনেক কিছু বুঝি। জাতীয় পার্টির সম্ভাবনায় দল যখন আঘাত লাগে, যখন জামাতের সাধারণ কর্মীরা যখন এই জাতীয় পার্টির কর্মীদেরকে খুঁচা দিয়ে কথা বলে, বিএনপির, আওয়ামী লীগের লোকজন যখন খুঁচা দিয়ে বলে যে জাতীয় পার্টি তো এবার শেষ, মাটির সাথে মিশে গেল, তখন কষ্ট লাগে। এই কষ্টে যখন নিবারণ করতে পারি না, তখন অনেক সময় কন্টেনে এগুলা বলি। যাই হোক, রাজনীতিতে ভুল করলে শুধরানো যায় না, এটা আমার কথা নয়। হাজার হাজার বছর আগেও অনেক নেতারা এই কথা বলে গেছেন। এমনকি জীবন্ত অবস্থায় পল্লীবন্ধু এরশাদ এই কথা বারবার তিনি বলেছেন। রাজনীতি হচ্ছে পিচ্ছিল পথ, রাজনীতি হচ্ছে ভুল শুধরানো যায় না, রাজনীতিতে কোনো ক্ষমা বলতে কোনো কিছু নেই। এই কথাগুলা আমার কথা না, আমার নেতা, আমার পিতা পল্লীবন্ধু এরশাদ সাহেবের কথা। তিনি বলেছেন। আমার প্রশ্ন পরিষ্কার কথা, আমি ক্লিয়ার কথা বলি। আমি কে খুশি হলো, কে মন খারাপ করলো আমার দেখার বিষয় নয়। আমি ক্লিয়ার বলছি, যখন অন্তর্বর্তী সরকার শপথ নিল সাংবিধানিকভাবে, তারপর তার কাঁধে ভর করে জামাতের মতো একটি ছোট্ট সংগঠন, সেই সংগঠনের নেতারা যখন বলল জাতীয় পার্টি ফ্যাসিস্টের দূষর, স্বৈরাচারের দূষর, গণঅভ্যুত্থানের ছাত্ররা যে এই কথাগুলা যখন বলল, কিন্তু জাতীয় পার্টি তো অংশগ্রহণ করেছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে। জাতীয় পার্টির সক্রিয় ভূমিকা ছিল, কিন্তু মানতে নারাজ। যখন বলল যে জাতীয় পার্টি ফ্যাসিস্টের দূষর, বড় বড় গলায় কথা বলছিল জামাত সরকার, এই ইউনূস সরকার বৈরী আচরণ শুরু করেছিল জাতীয় পার্টির সাথে। তখন জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল? দেশের জনগণের কাছে বারবার এই ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার বারবার জনগণের কাছে প্রমাণিত হয়েছে সে নিরপেক্ষ নয়, কোনো না কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। নির্বাচন কমিশন বারবার প্রমাণ করছে যে তারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারপরও কেন জাতীয় পার্টি নির্বাচনে গেল? আর নির্বাচনে যখন গিয়েছিল,
তখন কেন নির্বাচন বর্জন করলো না? বর্জন করে আসতো, তাহলে জাতীয় পার্টি আজকে সারা বাংলাদেশে ফিনিক্স পাখির মতো থাকতো, জনপ্রিয় একটি রাজনৈতিক দল থাকতো এবং ইউনূস সরকার চাপে পড়তো। সারা বিশ্ববাসী দেখত যে ইউনূস সাহেব নিরপেক্ষ নয়, নিরপেক্ষ এই কারণে হারিয়ে গেছে। বাংলাদেশে মব তৈরি হয়েছে, ইউনূস সাহেব করেছেন, তার উপদেষ্টারা করেছে, জামাতেও করেছে। মব কি জিনিস বাংলাদেশের মানুষ চিনত না, জানত না। বাংলাদেশের মানুষ জানছিল সর্বহারার জন্য ধূলিসাৎ হয়ে গেছে, দোলার সাথে মিশে গেছে বামপন্থী রাজনীতিতে। এই কি কারণে নির্বাচন থেকে জাতীয় পার্টি ব্যাক করলো না? না করাটাই ভুল। আমি চোখে আঙ্গুল দিয়ে বলছি। বাঘা বাঘা প্রেসিডিয়ামরা আছে, বাঘা বাঘা মন্ত্রীরা আছে জাতীয় পার্টিতে, জ্ঞানী জ্ঞানী লোক আছে, তারা কি এগুলা কি আশ করে নাই? পার্টির চেয়ারম্যান তো সিদ্ধান্ত নেন তৃণমূলের মতামতের ভিত্তিতে, অনেক কিছু নিয়েছেন, অনেক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে প্রেসিডিয়ামরা ব্যর্থ। চেয়ারম্যানকে আমি দোষী না, গোলাম মোহাম্মদ কাদের সাহেবকে আমি দোষী না। এত সব পদে আছে, আন্তর্জাতিক পদে আছে, এই আছে সেই আছে, অনেক কিছুতে আছে, কিন্তু কই সুপরামর্শ তো দিতে দেখি নাই একজন প্রেসিডিয়ামকে। কিসের জন্য? বন্ধুগণ, আরও অনেক কথা আছে, আগামী ভিডিওতে বলবো। সবাই MST রূপালী আক্তার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ঈদ মুবারক, ভালো থাকবেন।